প্রত্যেকের কাছে একই প্রশ্ন নিয়ে যাচ্ছি। তৃণমূল একটি দল, রাজনৈতিক দল, সেই দলের মধ্যে চোর, ডাকাত, ধর্ষক, খুনি যদি প্রত্যেকে উপস্থিত থাকে, মানে যেই যেখানে ধরা পড়ে কোথাও লিঙ্ক পাওয়া যায় তৃণমূল কংগ্রেসের, প্রশ্ন উঠে যায় এই রাজনৈতিক দলের গোলটা কি, ক্ষমতায় থাকার উদ্দেশ্যটা কি। আমি শুরু করব শতরূপাকে দিয়ে। শতরূপাদি, আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস একটি রাজনৈতিক দল, এখানে ধর্ষক তৃণমূল কংগ্রেসের। এর আগে আমরা দেখেছি বাচ্চা মেয়েটাকে খুন করে দিল বোমা মেরে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু তৃণমূল কংগ্রেস বলবে যে এরা তো ক্রিমিনাল। ক্রিমিনাল তো যে কোনো দলের হতে পারে, কোনো দল হয় না ক্রিমিনালের। বলুন শতরূপাদি। আমরা না বাংলায় একটা প্রবাদ আছে, ঠক বাজতে গা উজাড় হয়ে যায়। এখানে ঠক আর বাজতে হয় না, সবকটাই। পুরুষ নেতারা, মহিলা নেত্রীরা, প্রত্যেকেই পুরুষ নেতারা রেপ করে এবং মহিলা নেত্রীরা ইনক্লুডিং মুখ্যমন্ত্রী নিজে সেটাকে জাস্টিফাই করে বিভিন্ন রকমভাবে। তুমি একদম সোজা যদি 2011-এ পার্কস্ট্রিট রেপ থেকে শুরু করে আজকের দিনে আসো, হ্যাঁ আমি জানি এক্ষুনি এনসিআরবি কেউ একটা যদি তৃণমূলে থাকে, এনসিআরবি নাকি বলেছে সেফেস্ট সিটি অমুক তমুক, কিন্তু এনসিআরবি রিপোর্টও নেওয়া হয় না, সেজন্য এনসিআরবি বেচারা কী করবে, রিপোর্টও পায় না, সেই অনুযায়ী একটা স্টেটাস দিয়ে দিয়েছে। আমি সেটার মধ্যে যাচ্ছি না। ঘন্টায় ঘন্টায় দিনে দিনে রেপ হয় এবং রেপিস্টরা প্রত্যেকেই তুমি দেখবে নয় তৃণমূলের নেতা, নয় তৃণমূলের বড় নেতা, নয় তৃণমূলের মেজর নেতা, তৃণমূলের ছোট নেতা, নয়তো তৃণমূলের কোনো একটা নেতার সঙ্গে তার টিকি জড়া আছে কোনো না কোনোভাবে। এইটা কসবা কাণ্ডে যেটা হলো, যে যে মেন রেপিস্ট আমি বলবো, কারণ এখানে 3 জন আছে, আবার সিকিউরিটি গার্ড সেও ধরা পড়েছে, সে আবার অন্য 2 জনকে নিয়ে গেছে ভিডিও ফুটেজ রাখার জন্য। সে তার ট্র্যাক রেকর্ডটাই 10 বছর ধরে তার উপর কেস চলছে, অথচ সে তৃণমূলের দয়ায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি আছে, কার দয়ায় স্পেসিফিক্যালি আমি বলতে পারবো না, সে একেবারে ইশারায়, চোখের ইশারায় গার্ডকে বলছে বেরিয়ে যাও। সে কি করবে সেটা গার্ড নাকি জানে না বা জেনেও জানার চেষ্টাও করে না। একটা কলেজে একটা মেয়ে পড়তে যায়, আমরা প্রত্যেকেই কলেজ হয়ে এত দূর এসেছি, অধ্যাপিকা আছে, সম্পাদি, আরও প্রত্যেকেই আমরা যথেষ্ট শিক্ষিত যে আমরা কলেজের বাউন্ডারি পেরিয়ে এসেছি। কলেজে আমরা যাই না, অ্যাপার্ট ফ্রম অফকোর্স একটা প্রপার এডুকেশন, মহাবিদ্যালয়, সেখানে মানুষ একটু মানে এই প্রথম মানে যুবতী হয়ে একটা এনজয় করারও একটা মাহল থাকে, ওখানে ক্লাস কাটবে, বাইরে ফুচকা খাবে, বিভিন্ন রকম। কলেজটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, অনেক স্মৃতি থাকে আমাদের প্রত্যেকের কলেজ জীবনের। কিন্তু এই মেয়েটার কি হবে, ভরসা করা হয় যে ইউনিয়নের দাদা কোনো বিপদে পড়লে আমায় বাঁচাবে, হবার কথা তাই, কিন্তু ডিস্টিংশন হচ্ছে সে যদি তৃণমূলের নেতা হয় তখনই তার সব সাবধান হয়ে যাওয়া উচিত। আজকে আমি মহিলা নেত্রীদের কথা বলছিলাম, 2টো লাইন আর দাও আমাকে কিছু নয়। মহিলা নেত্রীরা এখানে জাস্টিফাই করে, পার্কস্ট্রিট কাণ্ডে বলেছিল যে মিস নেগোসিয়েশন ক্লায়েন্ট আর কাস্টমারের মধ্যে, আমার এগুলো রুচিতে বাঁধে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলে 14 বছরের মেয়ে রেপ হয়েছে, খোঁজ নাও তার অ্যাফেয়ার আছে না সে প্রেগনেন্ট। আমাকে বলো এখানে কোন সিচুয়েশনে কোনো মেয়ের, কোনো পুরুষের আদৌ কোনো অধিকার আছে কিনা কোনো মেয়ের শরীরের ওপর তার প্রভুত্ব জাহির করা। আর এই যে 2 জন মন্ত্রী, কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্র, সে এখন মন্ত্রী আছে কিনা আই এম নট শিওর, এমন এমন মন্তব্য করে যে তাদের বন্ধু বাছাই করা ভুল হয়েছে। বন্ধু যদি বন্ধুকে রেপ করে তাহলে সত্যি তারা কি করবে? ব্যাপারটা হচ্ছে এইটাই যে বন্ধুরাও তৃণমূলে, সেজন্য একটাই ডিস্টিংশন, তৃণমূল ইজ ইকুয়াল টু রেপিস্ট, তৃণমূল ইজ ইকুয়াল টু চোর, তৃণমূল ইজ ইকুয়াল টু ডাকাত, তৃণমূল ইজ ইকুয়াল টু যত রকম বদ চরিত্রের লোকজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।